দর্শক, দ্য ওয়েভ স্পোর্টসে আপনাদেরকে স্বাগত। আপনাদের জন্য বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের জন্য একটা বড় দুঃসংবাদই বলা যায়, বা ঝুলে থাকার মতো একটা সংবাদ বলতে হয়, যে বাংলাদেশের ক্রিকেটারদের সাথে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তার যে বৈঠক হয়েছিল, বৈঠক শেষে যে খবরটা এলো সেটা হলো বাংলাদেশ বিশ্বকাপে এখন পর্যন্ত না যাওয়ার যে সিদ্ধান্ত সেটাই ধরে রেখেছে। ভারতে খেলতে না যাওয়ার যে সিদ্ধান্তটা সেটা এখন পর্যন্ত ধরে রেখেছে। তারা আইসিসিকে আজকে রাতে আবারও একটা আবেদন জানাবে যদি কোনো উপায় বের করা যায় অন্য ভেন্যুতে খেলার, শ্রীলঙ্কাতে খেলার। তো সেই সংবাদটা যদি দিতে হয়, বলতে হয়, তাহলে সত্যিকার অর্থে বাংলাদেশের সম্ভাবনা এই বিশ্বকাপে খেলার খুবই কম। কারণ আর অল্প কিছু সময় আছে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর। সেই সিদ্ধান্ত সময়টা হয়তো আজকের রাতটাই শুধু বাকি। কারণ গতকাল রাতের শেষ দিকে রাতের শেষ দিকে জানিয়েছিল যে 24 ঘন্টা সময় আছে বাংলাদেশের জন্য সিদ্ধান্ত জানানো। সেই সিদ্ধান্তটা এখন পর্যন্ত জানাতে পারেনি বিসিবি। যেটা জানিয়েছে খেলা না খেলার মানে হ্যাঁ অথবা না, এই রকম একটা সিদ্ধান্ত জানাতে পারেনি। যেটা জানিয়েছে সংবাদ মাধ্যমে একটু আগে সেটা হলো আরও একবার আইসিসিকে তারা আবেদন করবে যেন তাদের বাংলাদেশের বিসিবির চিন্তাটা রিকনসিডার করে শ্রীলঙ্কায় খেলার জন্য। ভারতে এখন পর্যন্ত খেলতে যাওয়ার কোনো ইচ্ছা আসিফ নজরুল যেটা বলে গেলেন যে বাংলাদেশের নেই। সেই ক্ষেত্রে ক্রিকেটারদের কি বক্তব্য, সেই ক্ষেত্রে বিসিবির কি বক্তব্য, সেটা পুরোপুরি স্পষ্ট হওয়া যায়নি। কারণ কোনো ক্রিকেটার সংবাদ সম্মেলনে আসেননি, শুধু এসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান। তিনি বলে গিয়েছেন যে এই রকম দুঃখজনক এটা ব্যাপার যে বাংলাদেশের খেলতে না পারার ব্যাপারটা এত আনপ্রফেশনাল ওয়েতে হতে যাচ্ছে। কারণ তারা বলছেন, বিসিবির পক্ষ থেকে বলা হচ্ছে, আসিফ নজরুল উনি বলছেন যে আইসিসি থেকে সঠিক যোগাযোগ করা হয়নি বাংলাদেশের সঙ্গে। অথচ এমন কোনো প্রশ্নের উত্তরও তারা দেননি যে তারা নিজেরা বাংলাদেশের পক্ষ থেকে ভারতের নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে, আইসিসি প্রদত্ত যে নিরাপত্তা থাকে সেটা কেমন হবে, সেই জিনিসটা তারা দেখেছেন কিনা, এমন কোনো ব্যবস্থা সেই উত্তরটা তারা দিতে পারেননি। আরেকটা ব্যাপার, এখন যে যদি বাংলাদেশ আর একটা দিনের মধ্যে যদি জানাতে নাই পারে বিশ্বকাপে খেলতে যাবে কিনা, এবং যদি শেষ পর্যন্ত না যাওয়াই হয়, তাহলে কি হবে? তাহলে বাংলাদেশ আসলে এই বিশ্বকাপ পরে সরাসরি বিশ্বকাপ খেলা, টি-20 বিশ্বকাপ খেলার যে একটা সুবিধা থাকে সেরা র্যাঙ্কিংয়ে সেরা 8 দলের, সেই অবস্থান থেকে সরে যাচ্ছে। কারণ এই বিশ্বকাপ খেলতে না পারা মানে পরবর্তীতে র্যাঙ্কিংয়ে সেরা 8-এ না থাকার মতোই অবস্থা। তার মানে 2028 বিশ্বকাপে বাংলাদেশকে কোয়ালিফায়ার খেলে আসতে হবে। কোয়ালিফায়ার যারা খেলে আপনারা জানেন যে স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, ইটালি, এবার যদিও তারা কোয়ালিফাই করেছে মূল পর্বে, কিন্তু এই রকম দলগুলোর সাথে বাংলাদেশের খেলতে হয়। সেখানে জিম্বাবুয়েও খেলে। সেই দলগুলোর সাথে খেলে কোয়ালিফাই করে পরের বিশ্বকাপে খেলতে হবে বাংলাদেশকে। একটা বড় বিষয় যে গতকাল যে আইসিসিতে ভোটাভুটি হয়েছিল, সেখানে আপনারা হয়তো এতক্ষণে জানেন যে পাকিস্তান ছাড়া আর কোনো দল বাংলাদেশকে আসলে ভোট দেয়নি। বাংলাদেশের ভারতে না খেলার ব্যাপারটিতে, শ্রীলঙ্কায় খেলার ব্যাপারটিতে ভোট দেয়নি। সেক্ষেত্রে জিম্বাবুয়েও কিন্তু ভোট দেয়নি, যারা সবসময় বাংলাদেশ তাদের পাশে দাঁড়িয়েছিল। আসলে ভোট দেওয়া বা না দেওয়া এটা কোনো বড় বিষয় না, আসলে একটা সমাধান আসার দরকার ছিল। সেই সমাধানটা আজকের দিনে হওয়ার কথা ছিল, যেটা এখনো হয়নি। বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্যটা সত্যিকার অর্থে এখনও ঝুলে রইল, তার কোনো সমাধান নেই, ফলাফল নেই। সেই ঝুলে থাকা অবস্থা কবে শেষ হবে তার কোনো উত্তরও আসলে নেই। আমরা বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা অবশ্যই আরও অধীর আগ্রহে অপেক্ষায় থাকবে শেষ পর্যন্ত হ্যাঁ বা না ভারতে খেলতে যাওয়ার ব্যাপারে কী উত্তরটা আসে তার জন্য। সেই পর্যন্ত আপনাদের সঙ্গে আমি ছিলাম নাঈম শিহাব। সামনে যদি কোনো নতুন আপডেট আসে অবশ্যই আপনাদেরকে জানানো হবে।